লম্বা আশা যে যদি কোটিপতি হই, এই করবো সেই করবো, এমনি এমনি কোটিপতি হওয়া যায়, এমপি যদি হই, প্রধানমন্ত্রী হই। কত মানুষ আছে প্রতিদিনই কয়েকবার মন্ত্রী হইয়া যায়, কত মানুষ আছে মিনিটে মিনিটে কোটিপতি হইয়া যায়, গাড়ি বাড়ির মালিক হইয়া যায়। আসলে বিছনার উপরে শুয়ে রয়েছে, বিছনার উপরে শুয়ে শুয়া বাংলাদেশের কয়েকবার কি হইয়া যায়, প্রধানমন্ত্রী হইয়া যায়। দরকার কি এগুলা চিন্তা করা? আপনি আল্লাহর ওলি হওয়ার চিন্তা করেন, আল্লাহকে পাওয়ার চিন্তা করেন, সেটার মধ্যে স্বাদ। মন্ত্রিত্বের মধ্যে কোনো স্বাদ নাই। যারা দীর্ঘদিন রাষ্ট্র চালাইছিল তারা এখন সম্মানিত নাকি ঘৃণিত? তো লাভ হইল কি? লাভ হইল কি এ দাপট দেখাইয়া? লাভ হইল কি মন্ত্রিত্বের? মন্ত্রিত্বের দরকার নাই, সম্মানের দরকার। মন্ত্রিত্বের দরকার নাই, ইজ্জতের দরকার। মন্ত্রিত্বের দরকার নাই, আরামের দরকার। মন্ত্রিত্বের দরকার নাই, শান্তির দরকার। মন্ত্রিত্বের দরকার নাই, জাহান্নাম থেকে নাজাতের দরকার। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কারা সফল, কারা কামিয়াব? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, দুনিয়ার এই যে জিন্দেগিটা 60, 70, 80, 90, 100, দুনিয়ার এই জিন্দেগিটা হচ্ছে ছলনাময় ভোগ। ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই না। আল্লাহ সহি বুঝ দান করেন। তো কোনোভাবে হারাম মজা নেওয়া যাবে না। কি কি হারাম মজা, এটা আস্তে আস্তে আমাদেরকে শিখতে হবে। হারাম মজা কি কি, আস্তে 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 নিজেকে আরো কন্ট্রোল করা। একজনে খুব সুন্দর বাড়ি বানাইছে, 6 তলা বাড়ি, 10 তলা বাড়ি, আমি ওই বাড়ির দিকে তাকাবো না। দামি গাড়ি নিয়ে যাচ্ছে, আমি সেই গাড়ির দিকেও তাকাবো না। অমুকে এতগুলো জায়গা কিনে ফেলছে, অমুকে কোটিপতি হয়ে গেছে, আমি এই সমস্ত কথা শুনবো না। অমুকের স্যালারি মাসে 8-10 লাখ টাকা, এই কথাও আমি শুনবো না। আমি তো আমার আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবো। আল্লাহ, তুমি যা দিছো আমি তোমার উপর খুশি আছি, এর মধ্যে শান্তি খুঁজে পাবেন। আয় উদাস করবেন, লোভ লালসা করবেন, চাহিদার কোনো শেষ নাই। কেউ কোনোদিন চাহিদা পুরা করতে পারে নাই। এই যে এই পরিমাণ নিচে যারা নেওয়ার, তাদের চাহিদা কি পুরো হয়েছে? লন্ডনে 280টা বাড়ি যে মালিক, সে আরো অনেক দেশেও বানাইছে এরকম। শুধু কি সে বাড়ির মালিক, আরো অনেক কিছুর তো মালিক। তো তার কি চাহিদা পুরো হয়েছে? দুনিয়াতে দুনিয়ার চাহিদা কোনোদিন পুরো হবে না। হ্যাঁ, চাহিদা পুরো হবে কোথায়? জান্নাতে। জান্নাতে আল্লাহ পাক চাহিদা পুরো করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করেন। সবাই হিম্মত করে ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকবে।